আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ ২ টা অঙ্ক নিয়ে আজকে আমরা হাজির হলাম। এই অঙ্কগুলো এসএসসি পরীক্ষাতে মিনিমাম ১০ বার আসছে। মিনিমাম ১০ বার। এবং নবম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত যতগুলো আভ্যন্তরীণ পরীক্ষা স্কুলে অনুষ্ঠিত হয়, সবগুলো পরীক্ষাতে এই অঙ্কগুলো বারবার আসে। আজকে আমরা অত্যন্ত সহজভাবে এই অঙ্কগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। দেখেন, এখানে ১টা, ২টা, ৩টা প্রশ্ন আছে। প্রত্যেকটা প্রশ্ন সেম স্টাইলের। জাস্ট পরীক্ষায় আসলে আপনি কিভাবে অঙ্কগুলো করবেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। এর আগে এই অঙ্কগুলি করার জন্য আমাদের যে সকল উপাদানগুলি খুবই বেশি প্রয়োজন, সেই উপাদানগুলো হচ্ছে এই জিনিসগুলো আমাদের জানা থাকতে হবে। উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n, উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n। এটা এই অঙ্কের সাথে লাগবে না, আমরা আপাতত এটা মিশে। ২ নম্বর শর্ত, উপসেটের শর্তগুলো কি কি বা বৈশিষ্ট্য বলতে পারেন বা শর্ত বলতে পারেন। ১, প্রত্যেক সেট নিজেই নিজের উপসেট। সামনে খাতা কলম থাকলে অবশ্যই এটাকে নোট করে রাখবেন। ফাঁকা সেট, প্রত্যেক সেটের উপসেট। আশা করি এই ২টা শর্ত মাথায় রাখবেন। এখন আসেন আমরা এই অঙ্কগুলো কিভাবে সমাধান করব। অত্যন্ত সহজ এবং আপনাকে খুব সুন্দরভাবে করে দেওয়া হচ্ছে এখানে। শুরু করি আমরা। প্রথমে আসেন, দেওয়া আছে। আমি এখান থেকে শুরু করি। ১, দেওয়া আছে a সমান a 1, 2, 3, 3, a, রাইট? সুতরাং পাওয়ার অফ a সমান, দেখেন পাওয়ার অফ এটা আমরা কিভাবে বার করব। আমি শুরুতেই বলছি আমাদের উপসেটের একটা সূত্র আছে 2 টু দি পাওয়ার n। মানে উপসেটের কয়টা উপাদান হবে, এখানে nটাকে, n হচ্ছে এখানে উপাদান সংখ্যা 1, 2, 3, 4। এখানে 4টা উপাদান আছে। তাহলে দেখেন 2 এর 2, n এর জায়গা 4 করলে কত, 16। এই অঙ্ক থেকে 16টা উপসেট আমাদের বের করতেই হবে। এখন আপনি যদি সিস্টেমে যদি একটু না করেন তাহলে আপনার পরীক্ষার সময় বিভ্রান্ত হয়ে যাবে, মিলাতে পারবেন না কোনো 16টা। তো শুরু করি আমরা প্রথমে যে সিস্টেমটা করে, প্রথমে একটা করে তৈরি করি আমরা। একটা 1, তারপরে 2, তারপরে 3, তারপরে a। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। একটা করে কি তৈরি করা যায়? একটা করে এই দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হইতে হবে। 1, 2, 3 আর এ নিজে একটা, রাইট? একটার করে কাজ শেষ। এবার হচ্ছে 2টা করে উপাদান। কিভাবে করবো একটু দেখেন। প্রথমে 1 দ্বারা 2 কে দেখেন, আমার পাশে জায়গা নাই বিধে আমি নিচে লিখতেছি। আপনার জায়গা থাকলে তো অবশ্যই পাশে করবেন। তাহলে আমরা কি করবো, প্রথমে 1 দ্বারা 2 কে 1, 2, রাইট? এবার 1 দ্বারা 3 এর 1, 3, রাইট? এবার 1 দ্বারা এর 1, a। একের কাজ শেষ। আমি 1 দ্বারা প্রথম 2 রে করছি 1, 2, 1 দ্বারা 3 এর করছি 1, 3, 1 দ্বারা এর করছি 1, a। আশা করি সবাই বুঝতে পারছেন। একের কাজ শেষ। এবার 2 দিচ্ছি সেই একইভাবে 2 দিয়ে, এবার 3 এর 2 দিয়ে আবার কারে এর। তাহলে আমরা করব 2, a, আবার 2, কত 2, প্রথমে 3 হবে 2, প্রথমে 3, আবার 2, a, রাইট? এখন 2 কাজ শেষ, একের কাজ শেষ, 2 কাজ শেষ। এবার কার কাজ, 3 এর কাজ। 3 দিয়ে প্রথম কারে এর 3, a। আশা করি সবাই বুঝতে পারছেন এটা। তাহলে আমরা 3 কাজও শেষ। এখন বলেন 2টা উপাদান নিয়ে কি আর কোনো সেট হয়?
কেউ যদি বলে স্যার আপনি এম এ লিখি a,1, যদি করেন যদি আপনি a,1 আবার শুরু থেকে করেন, দেখেন a,1 যে কথা 1, a ও এক কথা। দেখেন আমরা এই জিনিসটা একবার লিখে ফেলেছি 1, a, a1, লিখে ফেলেছি। সো রিপিট করা যাবে না। তাহলে আমরা প্রথমে করছি একবার একবার করে, একটা একটা করে করছি, পরে করছি আমরা দুইটা দুইটা করে, এখন করবো আমরা তিনটা করে। এই জায়গাতে 80 স্টুডেন্ট সবচেয়ে বেশি বিপাকে পড়ে। তিনটা করে কিভাবে তৈরি করতে হবে একটু খেয়াল করেন। একদম সিম্পলি যদি আপনি একটু মাথায় রাখতে পারেন তাহলে আপনার হয়ে যাবে। আর যদি কোনো কমে একটু মানে অন্য মনস্ক হয়ে যান তাহলে আপনার অঙ্ক শেষ। তিনটা করে মিলিতে আপনি পারবেন না। আমাদের 16টা হইতেই হবে যেভাবে হোক, আমরা দেখাচ্ছি না 16টা হইতে হবে। যে দেখেন তিনটা করি, প্রথমে আপনি একটা বাদ দিয়ে দেন তো, যদি হয় এই সেট থেকে বাদ দিবেন, নতবা এই সেট থেকে বাদ দিবেন, যেভাবে দেন আপনার ইচ্ছা, পর্যায়ক্রমে দিতে হবে। তাহলে আমি যদি প্রথম ধরুন আমি এ বাদ দিয়ে দিলাম এখান থেকে, প্রথমে এ বাদ, এ যদি আমরা বাদ দিই কি থাকে 1,2,3, আমি যদি এইটাকে যদি প্রথমে বাদ দিই, ধরুন এইটা আমি বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা কি লিখবো এখানে 1,2,3, রাইট। এবার একটা বাদ দিয়ে দিলাম আমরা, এবার 3টা বাদ দিলেন, যদি আমরা 3 বাদ দিই কে কে থাকে 1,2,a, রাইট। এবার কাকে বাদ দিয়ে দিবেন, এবার 2 কে বাদ দিবেন, তাহলে আমরা কি লিখবো 1,3,a। এবার কার ফলা 2 কার শেষ, এবার 1 বাদ যাবে, তাহলে কি থাকবে এখানে, এখানে এবার হবে 2,3,a। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি আবার একটু বলি, প্রথমে আমরা এ বাদ দিছি, এর নিচে ক্রস দিয়ে দিছি, তাহলে 1,2,3, 1,2,3। এরপর আমরা কাকে বাদ দিব, 3 দিয়ে বাদ দিয়ে দিব, 3 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি থাকে 1,2,a। একটা ক্রস করতে পারবে না, আপনি দুইটা ক্রস করতে পারবেন না। ধরো আমরা 3 যখন বাদ দিব, 3 নিচে ক্রস দিলাম, তাহলে আমার কি থাকে 1,2,a লিখছি আমরা 1,2,a। তারপর আমরা কাকে ক্রস দেব, পর্যায়ক্রমে দিতে হবে, উল্টা পাল্টা করা যাবে না। এর হরে 3, 3 হরে 2, এবার 2 ক্রস, তাহলে এখানে ক্রস থাকবে না, তাহলে কি দিলাম না 1,3,a। এখন আমি তো এখানে ক্রস দিছি, আপনি পরীক্ষার সময় ক্রস দিবেন না, আপনি সময় করতে পারেন, যখন 2-3টা প্র্যাকটিস করবো আপনার কাছে ইজি হয়ে যাবে। এরপর আমরা 1 বাদ দিব, তারপর 2,3,a। দেখেন এখানে 14টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, এবার টোটাল 14টা আছে। আমরা উপসেটে একটা শর্তর মধ্যে লিখে দিয়েছিলাম, শর্তর মধ্যে শর্তটা কি ছিল আমাদের, আমাদের শর্তটা ছিল যে প্রত্যেক সেট নিজেই নিজের উপসেট, প্রত্যেক সেট নিজেই নিজের উপসেট, মানে হিতের নিজেই এই সেট নিজেই নিজের একটা উপসেট। তাহলে প্রথম আমরা তাকে লিখব 1,2,3,a, রাইট। আরেকটা শর্ত শিখছি আমরা, ফাঁকা সেট প্রত্যেক সেটের উপসেট। ফাঁকা সেটটাকে আমাদের এই দিলাম আমরা, ফাঁকা সেট প্রত্যেক সেটের উপসেট। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছেন। কি বলছিলাম, প্রত্যেক সেট নিজে নিজের উপসেট, ফাঁকা সেট প্রত্যেক সেটের উপসেট। এখন দেখেন 16টা হয়ে গেছে, রাইট। এখন প্রত্যেকের মাঝখানে আপনাকে সুন্দরভাবে কমা দিতে হবে। যদি ভুলে আপনি এখানে ধরুন কমা দেননি, তাহলে দেখেন এই দুইটা সেটের গুণ বুঝায়। আসলে কি দুইটা সেট কি গুণ, সেটের অঙ্কে আছে সেকেন্ড ব্র্যাকেট আর কমা, খুবই গুরুত্বপূর্ণ। এখন বলেন কেউ যদি বলে এর উপসেট কে, যদি বলে এর উপসেট গুলি লেখো, আমাদের কুমিল্লা বোর্ডে না জানে কোন একটা বোর্ড আছে এর উপসেট গুলি লেখো, এই হচ্ছে আমাদের এর উপসেট, রাইট। এখন যদি বলো শক্তি সেট বার করো, এই শক্তি সেটটিকে পাওয়ার অফ এ দ্বারা প্রকাশ করা হয়, ইংলিশে বলা হয় পি এর পাওয়ার, পাওয়ার অফ এ মানে শক্তি সেট বের করো। আমি আগের একটা ক্লাসে বলছিলাম শক্তি সেট কাকে বলা হয়, একটি সেটের সকল উপসেট, এই সকল উপসেট নিয়ে গঠিত সেট আরেকটা সেট, সেট মানে সেকেন্ড ব্র্যাকেট আরেকটা সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এটাকে বলা হবে শক্তি সেট। এখন কোন স্টুডেন্ট যদি ভুলে এখানে সেকেন্ড ব্র্যাকেট না দেয়, পুরো অঙ্কটা শেষ, তাহলে আপনার শক্তি সেট হয়নি, উপসেট হয়েছে। আপনাকে পরীক্ষার সময় বলছে উপসেট নয় শক্তি সেট বের করেন, সো আপনাকে সেকেন্ড ব্র্যাকেট বাড়তি দিতেই হবে। আশা করি সবাই বুঝতে পারছেন, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। এবার আসেন আমাদের দ্বিতীয় অংশ, যদি আমরা দ্বিতীয় অংশটা একটু দেখেন, আমার জায়গা সর্বদা কারণ আমি এখানে দেখাচ্ছি। আবার খেয়াল করো তো দেখি, এ এর উপসেট, এ এর উপাদান সংখ্যা লিখি আমরা, উপাদান সংখ্যা, এ এর উপাদান সংখ্যা
দেখেন আমার এরা বলছে এ এর উপাদান সংখ্যা n, এটা উপাদান সংখ্যা কি বলছে n, লিখলাম আমরা n, রাইট। এখন বলুন দেখি আমাদের উপাদান কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, আমাদের উপাদান হচ্ছে 4। এই লাইন নিয়ে কারো প্রশ্ন আছে নেই বলে। প্রশ্নের মধ্যে বলছে এ এর উপাদান সংখ্যা n, আমরা লিখছি এ এর উপাদান সংখ্যা n, এদের উপাদান কয়টা, আমাদের কয়টা আছে 4টা, তাহলে আমরা লিখতে পারি n সমান 4। অনেকে এই অংশটা না লিখে n সমান 4 লেখে, কোনো সমস্যা না, হয়ে যাবে, রাইট। এবং পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা, পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা, দেখুন দেখি এ পাওয়ার অফ এ এর কয়টা উপাদান বার হচ্ছে এখানে, 16টা। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন এই 16 কে আমরা এভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। কেমনে কেমনে দেখেন, আপনি 16 যদি একটু লসাগু করেন, 2 দিয়ে করেন, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, কয়টা 2 হয় এখানে, 4টা, তাহলে 2 দিয়ে 4 লেখা যায়। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। 16 এর তো আমরা এভাবে লিখতেই পারি। এখন একটা জিনিস খেয়াল করুন তো দেখি, সমানের সমান এই 2 বসাই দিলেন, এই যে সাইড আছে না এখানে সাইড, এই সাইডটার মান কি, এই n না, এই 4 সমান কি n না, তাহলে আমরা 4 এর বদলে এখানে n লিখতে পারি, দেখানো হলো। আশা করি সবাই বুঝতে পারছেন। ওরা বলছে যে একে বলছে যে আমাদের কি উপাদান পাওয়ার অফ এ 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। দেখেন আমাদের 2 টু দি পাওয়ার চলে আসছে। আমি আবার বলছি এখানে 16 এ আমরা 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। কিভাবে, ব্যাখ্যাটা আমি এখানে 2টা 4, মানে 2টা 2 আসে 4 বার, 16 আমরা এভাবে লিখতে পারি। এখন এই স্যারের মান গান আবার খেয়াল করুন, এই স্যারের মান, এই স্যারের মান এখানে কত আছে n, আমরা এই স্যারের জায়গায় n লিখে দিচ্ছি, শেষ। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। আসেন, এটা হচ্ছে আমাদের একের সমাধান। এটা যদি পরীক্ষা সময় দিয়ে এটা প্রমাণ করতে বলে, কিন্তু তুমি n কে সমর্থন করে এটা এখানে শেষ। এখন প্রশ্ন যদি একটু জটিল হয়ে যায়, তখন আমাদের 2 নম্বর প্রশ্নটা আসে, এর উপাদান 2n হলে পাওয়ার অফ এ 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। দেখেন পরীক্ষার সময় ওরা এটা উপাদান ধরে এটা বললো না, পরীক্ষা এটা পরীক্ষার সময় আসে না। কি আসলো, এ সমান এত হলে দেখাও যে এর উপাদান 2n হলে পাওয়ার অফ এ 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। আচ্ছা বন্ধু দেখি এই অঙ্কটা সমাধান করতে হলে পাওয়ার অফ এ লাগে না, তো পাওয়ার অফ এ আপনাকে বার করতেই হবে। ওরা চাক আর না চাক 2 টু দি পাওয়ার n বললে আপনি পাওয়ার অফ এ বার করতেই হবে। ওকে, এখন আসেন 2 নম্বরটা আমরা কিভাবে করব। শুধু ছোট্ট একটা কাজ আমরা চেঞ্জ করলে অঙ্ক হয়ে যাবে, ছোট্ট একটা কাজ, পুরো অঙ্কটা সমাধান হয়ে যাবে। এখন একটু খেয়াল করতে দেখি সবাই একটু, এ এর উপাদান সংখ্যা এখানে বলেন, এখানে 2 এর এর উপাদান কত হইছে 2n, তাহলে আমরা লিখব এখানে 2n। এখানে এ এর উপাদান ওরা কত বলছে 2n বলছে। 2 নম্বরের অঙ্ক সমাধান বলতেছি আমরা, 2 নম্বর যদি পরীক্ষা 2 আসে, এটা পুরোটা ব্যাখ্যা করবেন, করে এখান থেকে আবার স্টার্ট করবেন, রাইট। পুরোটা ব্যাখ্যা করবেন, করে এটা আবার কি স্টার্ট করবেন। এখানে 2 এ কি বলছে, এর উপাদান কত বলছে 2n, আমরা লিখছি এর উপাদান সংখ্যা 2n, রাইট। এখন আমাদের এর উপাদান কয়টা আছে 4টা, তাহলে আমরা এখানে লিখব 4। আশা করি কারো কোনো প্রশ্ন নেই। এবং পাওয়ার অফ এর উপাদান একটু খেয়াল করে দেখি, পাওয়ার অফ এ, এই পাওয়ার অফ এর উপাদান কয়টা আছে এখানে 16টা, আমরা এখানে লিখলাম 16। কারো কোনো প্রশ্ন? এখন এই 16 আমরা কি লিখতে 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। কারো কোনো প্রশ্ন আছে? আশা করি নাই। এখন এই স্যারের মানটা কত দেখো দেখি, এই স্যার সমান 2n না, স্যার সমান কত 2n, তাহলে এই 2 এর 2 বসাই দিছি, এই স্যারের যেটা আমরা কি লিখলাম 2n। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন প্রশ্ন বলছে কি 4 টু দি পাওয়ার n কে সমর্থন করে, আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা দেখেন 4 টু দি পাওয়ার n কে সমর্থন করলে কি হবে, এখানে দেখেন এই অংশটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এই দেখেন এটাকে বলে 2 স্কয়ার হোল টু দি পাওয়ার n লিখতে পারি। দেখেন দেখি 2 স্কয়ার হোল টু দি পাওয়ার n, দেখেন 2 দিয়ে n এর গুণ করলে পাওয়ার উপরে পাওয়ার থাকলে গুণ হয়, 2 দিয়ে আমরা n এর গুণ করলে কি হয় 2n, রাইট। এখন দেখেন দেখি এটা আমরা কি লিখতে 2 দিয়ে গুণ 4, n এর n বই গেছে, দেখানো হলো। আশা করি সবাই বুঝতে পারছেন।
এবার আসেন 2 নম্বর অঙ্ক, একটু ফ্রিকুয়েন্ট টাইপের অঙ্ক এটা, শুধু একটু ভালো করে নজর রাখলে আপনার কাছে পুরো অঙ্কটা সমাধান হয়ে যাবে। 2 নম্বর অঙ্কটার দিকে একটু আমরা তাকাই। 2 নম্বর অঙ্ক আমাদের কি আছে একটু খেয়াল করবো দেখি। a সমান 2,3 b সমান a, b হলে দেখাও যে পাওয়ার অফ a ইন্টারসেকশন b 2n কে সমর্থন করে। খেয়াল করি আমরা 2 দেওয়া আছে, a সমান কত, a সমান হচ্ছে আমাদের 2,3 কমা b সমান কত আছে a, b, রাইট। এখন প্রশ্ন মধ্যে আমরা কি চাইছে, a ইন্টারসেকশন b, আবার বলেন কি চাইছে a ইন্টারসেকশন b চাইছে এখানে, রাইট। সুতরাং আমরা a ইন্টারসেকশন b নামে মার্ক করব, a ইন্টারসেকশন b। একটু খেয়াল করেন এই জায়গা এর মান, আমরা এর মানটা লিখলাম 2,3 কার প্রশ্ন, ইন্টারসেকশনের ইন্টারসেকশন, এই বির মানটা কত আছে a, b, রাইট। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। ইন্টারসেকশন মানে কি, শুধু কমন, দুইটা সেটের মধ্যে শুধু কমন উপাদানটা লিখতে হবে। এই ইন্টারসেকশনের মানে হচ্ছে দুইটা সেটের মধ্যে শুধু কমন উপাদানটা লিখতে হবে। দেখেন যদি এই দুইটা সেটের মধ্যে কে কমন যায়, এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 কমন যাচ্ছে না। এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 ও কমন যাচ্ছে না। এখানে a আছে, এখানে a নাই, এখানে b আছে, এখানে b নাই, কিছুই কমন জানা, কিছু কমন না গেলে ফাঁকা আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। ফাঁকা সেট কি এইভাবেও লিখতে পারেন, অথবা আপনি ইচ্ছা করলে এইভাবেও লিখতে পারেন, যেভাবে আপনার মন চায়। আশা করি কারো প্রশ্ন নাই। এখন আমাদের দেখাইতে হবে যে পাওয়ার অফ a, আমরা পাওয়ার অফ a কিভাবে নেব একটু দেখেন। সুতরাং পাওয়ার অফ a সমান a ইন্টারসেকশন b। আমরা একটা সূত্র শিখছি না, আগে দিয়ে বলছি আমাদের উপসেটের সূত্রটা কি 2 টু দি পাওয়ার n, রাইট। উপসেটের সূত্র কি 2 টু দি পাওয়ার n। এখন a 2 এর 2 বসে গেছে, n এর উপাদান কয়টা, এখানে n এর উপাদান আছে নাই, না থাকলে 0, 0 মানে কত 1, রাইট। এখানে একটা উপাদান হবে, কি উপাদানটা সেটা আমরা তো জানি প্রত্যেক সেট নিজে নিজে উপসেট, এই হেতে নিজে নিজের উপসেট। এখন এটাকে আমরা এভাবে লিখে দেখুন দেখি, কারো কোনো প্রশ্ন থাকলে একটু করতে পারে। পাওয়ার অফ a মানে এখানে উপসেটটা, এখানে এটা তো ফাঁকা সেট, তাহলে এই ফাঁকা সেট দিয়ে দিছি, প্রত্যেক সেট নিজে নিজের উপসেট, ফাঁকা সেট দিয়ে দিছি। আর ওই শক্তি সেটের কারণে একটা সেকেন্ড ব্র্যাকেট বাড়তে দেওয়া হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন প্রশ্ন বলছে যে এইটা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কি না। দেখেন তাহলে আমরা এখানে শুধু কি চেঞ্জ হবে, লিখবো a ইন্টারসেকশন b, a ইন্টারসেকশন b এর উপাদান সংখ্যা, এত উপাদান সংখ্যা এরা কি দেখেন এখানে প্রশ্নের মধ্যে n আছে, তাহলে আমরা লিখি উপাদান সংখ্যা n। আমাদের এই a ইন্টারসেকশন b এর উপাদান কত পাইছি, কোন উপাদান আছে ভিতরে নাই, তাহলে উপাদান সংখ্যা আমরা দিলাম 0। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এটা কি সব বুঝতে পারছেন, a ইন্টারসেকশন b এর উপাদান সংখ্যা, এটার ভিতরে কি কোনো উপাদান আছে না, কোনো উপাদান তো নাই, না থাকলে এটার মান কি হবে 0। আশা করি সব বুঝতে পারছেন। এবং পাওয়ার অফ, একটু খেয়াল করেন, পাওয়ার অফ a ইন্টারসেকশন b এত উপাদান, এটার ভিতরে কয়টা উপাদান আছে, এখন দেখেন এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই উপাদানটা আছে, রাইট। আমরা এই উপাদান, এই কয়টা উপাদান আছে এর ভিতরে, একটা, তাহলে এটা দিলাম 1। এটা নিয়ে কি কারো প্রশ্ন আছে, এটা ভিতরে একটা। এখন কেউ যদি বলে স্যার আমি এটা লিখব না, আমি এখানে এটা দিতে চাই, এটা না লিখে আপনি এটা লেখেন, তাহলে আপনি আরেকটু ইজি বুঝবেন। এখন যেটা আমরা দিয়ে ফেলছি আপনি এইভাবে করতে পারবেন। কয়টা উপাদান আছে, একটা উপাদান, আমরা একটা উপাদান লিখছি, প্রমাণ করতে হবে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার n। এখন দেখেন দেখি a1 এর আমরা এইভাবে লিখে 2 টু দি পাওয়ার 0, কারণ আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 থাকলে তার মান কত 1, কোনো কিছুর পাওয়ার 0 থাকলে তার মান 1। আমরা এই 1 এর এইভাবে লিখতে পারি। এখন কেউ বলে স্যার আমি যদি 3 টু দি পাওয়ার 0 লিখি,
আমার প্রমাণে টু টু দি পাওয়ার এন আছে, আমি এখানে থ্রি টু দি পাওয়ার জিরো লিখতে পারবোই না। যদি লিখতে পারবো তবে আমাদের প্রমাণ হবে না, রাইট? এখন দেখেন আমরা কি লিখছি, ওয়ান কে টু দি পাওয়ার জিরো লিখছি। এখন একটু খেয়াল করতে দেখি, টু এর টু বসে গেছে, এই টু এর টু বসে গেছে, এই জিরোর মান জ্ঞান কত দেখি, এই জিরোর মান কি আছে এখানে এন, দেখেন হবে, দেখেন আমার টু দি এনকে সমর্থন হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, সবার কাছে এই ক্লাসটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অর্থাৎ অঙ্কটা ফুললি বুঝেছেন কিনা তাহলে ডান লিখে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওইখানে আমার একটা চ্যানেল আছে, হান্নান স্যার একাডেমি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।